আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইউটিভি টাইমসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহিম। দর্শক, আজকে প্রায় 2 মাস 3 মাস থেকে একটি কথা প্রায় মাসুম ভাই বলেন যে আওয়ামী লীগ বিএনপি সরি আওয়ামী লীগের যে অবস্থা সে বিষয়ে কিন্তু সতর্ক করতেন জামাত, বিএনপি এবং এনসিপি-কে। এদেরকে কিন্তু প্রায় টাইমে কিন্তু বলেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের ঐক্যবদ্ধ দরকার আছে, আপনাদের ঐক্যবদ্ধর প্রয়োজন আছে। শত্রু আপনাদের পিছনে পিছনে ঘুরছে, এরকম ধরনের সতর্কমূলক বক্তব্য কিন্তু অনেক দিন থেকেই কিন্তু মাসুম ভাই দিয়ে আসছে। তো এর মাধ্যমেই কিন্তু ডাকসু নির্বাচনের পরেই কিন্তু রাজনীতির যে একটা পরিস্থিতি ছিল সেটা কিন্তু একটু ভিন্ন দিকে মোড় দিয়েছে। তো ভিন্ন দিকে যাওয়ার মানে কতটুকু মোড় দিল, কথা হচ্ছে যে মির্জা ফখরুল এই যে আমেরিকার যে সফর, নিউ ইয়র্কে যে জাতিসংঘের যে সফরে যাওয়ার আগেই কিন্তু একটু মন্তব্য করেছেন যে তারাও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আওয়ামী লীগ তারা নির্বাচনে আসুক, তারাও কিন্তু চায়। এই বক্তব্য দেওয়ার পরেই কিন্তু একটু নড়ে চড়ে বসেছে রাজনীতি মহল। তো দর্শক, এই নড়ে চড়ার নড়াচড়ার ভিতরেই কিন্তু উম, প্রায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যে নেতাকর্মী তারা কিন্তু আহ, আস্তে আস্তে কিন্তু ভাষা দিচ্ছে, বা তারা কিছু ঝটিকা মিছিল মিছিল করছে, তারা এলাকায় আসছে, দেখা সাক্ষাৎ করছে মানুষের সাথে। তাদের যে নেতাকর্মী যারা ছিল, কর্মী যারা ছিল, তাদের সাথে কিন্তু তারা নিয়মিত যোগাযোগও করছে, বা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। সব রকমই কিন্তু কাজ কিন্তু তাদের একরকম বিতর্গত কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এই বিষয়টিতে কিন্তু অনেকটাই কিন্তু তারা এগিয়ে আসছে। তো এটার জন্য আসলে দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে যে এটা বিএনপি স্বীকার করুক বা না করুক, এটার জন্য আমার কাছে বা মনে হচ্ছে, বা জনগণের কাছে জনগণ এটাই ভাবছে যে এটার জন্য একমাত্র বিএনপি দায়ী। তো এই বিষয়টা আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছিল, মাসুম ভাইয়ের তথ্যটা, যে এক বছরের ভিতরে কিভাবে এভাবে বিএনপি বলেন, জামাত বলেন বা এনসিপি বলেন, 1 বছর পর কিভাবে 1 বছরের ভিতরে কিন্তু এত নির্যাতনের কথা কিভাবে তারা ভুলে গেল। এই বিষয়টা কিন্তু আমার কাছে একটু আশ্চর্য মনে হচ্ছিল। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি এলাকাতে বা আমার যেখানে আমি থাকি বা যেখানে যাই, সেখানে কিন্তু আহ, আওয়ামী লীগের বা বিএনপির বা জমাতের বা এনসিপির নেতারা তেমন ভাষা দেয় নাই, বা তারা এখনো ইউনিয়ন পর্যায়ে কিন্তু তাদের কোনো নেতাকর্মী তৈরি করতে পারে নাই, কিন্তু তাদের সমর্থক আছে। তো সব মিলে কিন্তু সবার সাথে মোটামুটি আমার কথা হয়। তো আমি যতটুকু বুঝলাম যে এখানে বিএনপি কে কিছু প্রশ্ন করা হয়েছে, তারা বলছে যে আমরা একরকম জাত ভাই। হুম, আমরা একরকম জাত ভাই, আমরা একে অপরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, এটাই আমাদের নিয়ম। এরকমটা কিন্তু অনেকে বলছে। আবার অনেকে বলছে যে না, এটা কিন্তু এটা অন্যায় হবে, এটা ঠিক হবে না, এটা আমরা মেনে নেব না। বিএনপির ভিতরে কিন্তু দুইটা পার্ট আছেন। এবারকার জমাতের কিছু শিবিরের ভাইদের সাথে আমার সম্পর্ক আছে, তাদের সাথে কথাও হয় ডেলি। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তো সে আমাকে পাল্টা প্রশ্ন করলো যে আপনারা তো দেখেছেন যে গত 16 বছর আমরা কত নির্যাতিত হয়েছি, তার মধ্যেও দিয়ে কিন্তু আমরা টিকে আছি, এটা কিন্তু আপনারা দেখেছেন বা আপনি জানেন। তো আমি এটাকে সম্মত দিলাম অবশ্যই যে হ্যাঁ, এটা সেটা দেখছি। বলে যে আমাদের হারানোর কিছু নেই, আমরা হারানোর কিছু নেই, আমরা যা হবে সবকিছু আল্লাহর জন্য আমরা মেনে নিয়েছি, আর আমরা মেনে নেব। তবে এটা বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেটা এখন বিএনপি বুঝে নাই, কিন্তু পরে বুঝবে। তো আমাদের ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। আর আমি বললাম, সে আরেকটি কথা আমাদের তাদের একটু ভালো লাগলো, তারা আরেকটি কথা বলছে যে আমাদের একজন নেতাকর্মী যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে বা
যে যে জায়গায় মানে ধরেন বাংলাদেশের একটা প্রেক্ষাপটে বলছে বা উদাহরণ দিয়েছে যে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একজন নেতাকর্মী থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের আশা ভরসা সবকিছুই থাকবে, এরকমটাই কিন্তু তারা বলছে। আর এনসিপির ভাইদের সাথে তেমন তো নেতা নাই, কিন্তু দুই একজন সমর্থনকারী আমি পেয়েছি বা তাদের সাথে কথাও বলেছি। তো তারা তারা মনে করছে যে এটা বিএনপি যদি এই কাজটি করে তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা জনগণের সাথে বেইমানি করবে, এটাই কিন্তু তারা তাদের বক্তব্য। তো সব মিলে যে আওয়ামী লীগকে প্রশ্ন করলাম বা আওয়ামী লীগের যে ছোট ছোট কর্মী যারা আছে বা যারা ইউনিয়ন পর্যায়ে যারা নেতা আছে তাদের সাথে কিছু আমার কথা হলো। তো তারা তাদেরকে আমি প্রশ্ন করলাম যে বিএনপির জামাত এনসিপি তারা তো ভেঙে গেল, এটাতে আপনাদের কতটুকু সুবিধা বা কি মনে করছেন আপনারা? তো তারা ভাঙলো, আজকে তারা ভেঙেছে, এমন একটা দিন আসবে তারা আমাদের পা ধরে মাপ চাইবে বা আওয়ামী লীগ যারা যে যেখানে আছে আওয়ামী লীগের পা ধরে তারা মাপ চাইবে, এটাই কিন্তু তাদের আশা এবং প্রত্যাশা, তারা কিন্তু এরকমটাই ভাবছে। তো সব মিলে যে বিষয়টি মানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু মির্জা ফখরুলের এই বক্তব্য কিন্তু উম, বড় ধরনের একটা প্রভাব ফেলেছে সমাজে আওয়ামী লীগকে জাগ্রত করার জন্য বা আওয়ামী লীগকে যে আবারও রাজনীতিতে বা মাঠে কাজ করার যে সুযোগ একটা কিন্তু করে দিয়েছে, এটাই কিন্তু বাস্তবতা। দর্শক, আজকে আর বেশি কিছু বলছি না, আসলে মাসুম ভাইয়ের বক্তব্যটাকে কেন্দ্র করেই কিন্তু আমার এই অভিযান বা আমি এটা করলাম। তো শুভেচ্ছা নিয়ন্ত্রণ, আল্লাহ হাফেজ।